গুণানুকথনে। প্রভু এই বাণী পেয়েছি তোমার গুণগান করার জন্যে। এই কর্ণ কিসের জন্যে? শ্রবণৌ কথায়াম, তোমার কথা শ্রবণের জন্যে। এই বাণী তোমার গুণগান করার জন্যে, এই কর্ণ তোমার কথা শ্রবণের জন্যে। হস্তৌচ কর্মসু, এই বললেন এই হস্ত কিসের জন্যে? তোমার সেবা করার জন্যে। হস্তৌচ কর্মসু মনস্তব পাদুয়র্ণঃ, বলছেন এই মনটা কিসের জন্যে? এই মনটা কিসের জন্যে? ভগবানের চরণে দেওয়ার জন্য। এই জন্য ভগবান অর্জুনকে বলেছিলেন না, অর্জুন আমার কোনো কিছু চাই না, অর্জুন কি দাও? শুধু তোমার মনটা তুমি আমাকে দাও, আমাকে আর অন্য কোনো কিছু আমার চাই না। ও 56 ভোগ আমার দরকার নেই, আরো বড় মন্দিরও আমার দরকার নেই, তুমি শুধুমাত্র তোমার মনটা আমাকে দাও। তো অর্জুন কি বললেন? সব পারিকে সব, কিন্তু ওই মন দিতে পারবো না। কেন? যেন মন তো সংসারে বাড়ি গাড়িতে দিয়ে রেখেছি, ও মন কিছুতেই দেওয়া যাবে না। ভগবান বললেন ওই মনটাই আমার চাই, ও সামগ্রী আমার কোনো কিছু চাই না, ও সোনার মন্দিরও আমার দরকার নেই, ও 56 ভোগও আমার দরকার নেই, তুমি শুধু তোমার মনটা আমাকে দাও। অর্জুন বলছেন সে কি করে সম্ভব? সে তো দিতে পারবো না, মন তো সংসারে দিয়ে রেখেছি। ভগবান কি বললেন? বলছেন অসম্ভব নয়, সম্ভব, মন দেওয়া যায়, কিন্তু 1-2 দিনে সম্ভব নয়। অভ্যাস এলো তো কমতেও, বলছেন অভ্যাস করতে হবে। ওই যে বিষয়ের থেকে মনটা সরিয়ে নিয়ে এসে ভগবানের চরণে দেওয়ার জন্য অভ্যাস করতে হবে। তার জন্য এই শ্রবণ কীর্তন। প্রহ্লাদ মহারাজ কি বললেন? প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বന്ദ്যনম দাস্যম সখ্যাত্ম নিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণঃ ক্রিয়তে ভগবত্যধ্য তন্মন্যেধিতোদ্যমঃ। কি বললেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। এই নবদা ভক্তি অঙ্গের কথা প্রহ্লাদ মহারাজ বললেন। কেন বললেন? এই 9টি পথেই তুমি প্রভুর কাছে যেতে পারবে, এই 9টি পথ। আর যে কোনো একটি পথ, 9টি পথের দরকার নেই, কিন্তু যে কোনো 9টি পথ আছে, যে কোনো একটি পথে তোমাকে চলতে হবে। শ্রবণ, যে কোনো একটি পথে তোমার চলতে হবে, তবে কি নিষ্ঠার সাথে। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজে প্রেম তরঙ্গ। বললেন এই 9টি অঙ্গ, 9টি অঙ্গের মধ্যে যে কোনো একটি অঙ্গে যদি তোমার নিষ্ঠা হয়ে যায়, তো সেই অঙ্গের দ্বারাই তোমার পরম কল্যাণ হয়ে যাবে। এই কথা দেখুন আরো মহাপ্রভু বলছেন, এই কথা মহাপ্রভু বলছেন। মহাপ্রভু, আমরা ওই রায় রামানন্দ সংবাদ শ্রবণ করেছি না? রায় রামানন্দ সংবাদ আছে। মহাপ্রভু রামানন্দ আচার্যজির কাছে গিয়ে বললেন পরশলোক সাধ্যের নির্ণয়, মানে সাধ্য সাধন কি জীবের বলো। সেখানে তো অনেক বড় প্রসঙ্গ, কিন্তু মহাপ্রভু এক জায়গায় বলছেন সাধ্য সাধন তত্ত্ব। মহাপ্রভু বলছেন জীবের সাধ্য সাধন কি হবে। দেখুন মহাপ্রভু কি বলছেন, সংক্ষিপ্ত সাধ্য সাধন তত্ত্ব, মানে জীবের পরম কল্যাণ কি করে হবে। মাধ্যাচার্যজির আশ্রমে গিয়ে সেখানে তিনি ওই মাধ্যাচার্যজির শিষ্যদের কাছে জিজ্ঞাসা করেছেন যে সাধ্য সাধন আমি না জানি ভালো মতে, সাধ্য সাধন শ্রেষ্ঠ জানাহ আমাতে। মহাপ্রভু বলছেন আমি সাধ্য সাধন জানি না, তো আমাকে জানাও, আমাকে সে জানাও যে সাধ্য কি জীবের আর সাধন কি।
জীবের সাধ্য আর সাধন কি হবে আমাকে বলো। তো সেখানে মধ্বাচার্যজির যে শিষ্যগণ যে উত্তর দিয়েছেন, মহাপ্রভু বললেন এ কথা তো হচ্ছে না। কেন? বললেন এটি জীবের সাধ্য সাধন হতে পারে না। কি বলছেন সেখানে? আচার্য কহে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণে সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। সাধ্য সাধন কি বলছেন? আচার্য কহে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণে সমর্পণ, মানে ওই সংসার ধর্ম। বর্ণাশ্রম ধর্ম কাকে বলে? সংসার ধর্মটাই হচ্ছে, আমরা বলি না বড় ধর্ম, তো ইনি ওই কথাই বলছেন, ওই সংসার ধর্মটাই এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। ওই সংসার ধর্ম করাই হচ্ছে ওটাই সাধন। আর এর দ্বারা প্রাপ্তি কি হবে, পাবো কি? বললেন এর দ্বারা প্রাপ্তি হবে পঞ্চবিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন, সাধ্য শ্রেষ্ঠ হয় শাস্ত্র নিরূপণ। মুক্ত হতে হবে, এই ধর্ম পালন করে মুক্ত হতে হবে, এটাই হচ্ছে জীবের একমাত্র সাধ্য সাধন। কিন্তু মহাপ্রভু বললেন এ কি করে হয়? এ জীবের সাধ্য সাধন কি করে হয়? কারণ এনারা কি বলছেন? মুক্তি। মুক্তি যে পঞ্চ প্রকারের যে মুক্তি আছে, শালুক্য শাস্ত্রী সামিপ্য সারূপ্য একাত্মতা মাপ্পুত দীয়মানম নো গৃণন্তি বিনামত সেবনম জনা। কপিল ভগবান বলছেন এই মুক্তি। মা আমার ভক্তকে যদি এই মুক্তি দেওয়াও হয়, আমার ভক্ত কোনোদিন মুক্ত মানে হতেই চায় না, সে মুক্তি গ্রহণ করে না। তার কাছে প্রাপ্ত কি, মানে সে কি পেতে চায়? একজন ভক্তের কাছে প্রাপ্তি কি? ভক্ত মুক্ত হতে চায়? মুক্ত হতে চায় না। কিন্তু মুক্তটাও কিন্তু সাধারণ বিষয় নয়, এও অনেক বড় প্রাপ্তি। মুক্তিটাও অনেক বড় প্রাপ্তি, কিন্তু ভক্ত মুক্ত হতে চায় না। যেখানে শাস্ত্র ভাগবতে এও বলছেন বড় ভাগ্য মানসতন পাওয়া সাধন ধাম মোক্ষকর দ্বারা। বড় ভাগ্যের ফলে মানব শরীর পেয়েছি, আর এই শরীর দিয়ে কি করতে হবে? মুক্ত হতে হবে। কোথার থেকে মুক্ত হতে হবে? এই জায়গার থেকে, এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্যই মানব শরীর পেয়েছি। এই মানব শরীর না পেলে মুক্ত হওয়ার আর অন্য কোনো রাস্তা নেই, মাধ্যম একমাত্র মানব শরীর। এই মানব শরীর দিয়েই মুক্ত হওয়া যাবে, এই জন্য মানব শরীর শ্রেষ্ঠ, আর অন্য কোনো কারণে নয়। বাড়ি গাড়ি করা যায় তার জন্য শ্রেষ্ঠ নয়। এই মানব শরীর শ্রেষ্ঠ কিসের জন্যে? এই মানব শরীর শ্রেষ্ঠ এই জন্যে, যদি এই মানব শরীরে আমি চেষ্টা করি তাহলে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যেতে পারি। এই যে পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যে বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ, এই চক্র থেকে একমাত্র এই মানব শরীর দ্বারাই। এই জন্যই ভগবান উদ্ধবকেও বলছেন নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরুকর্ণ ধারম। বলছেন উদ্ধব এই মানব শরীর কি? ভগবান বলছেন নির্দেহ মাধ্যম সুলভম, এ বড় দুর্লভ বিষয়। এ মানব শরীর এ বড় দুর্লভ বিষয়, কিন্তু আমি সুলভে দিয়েছি। কিসের জন্যে? ওই ভব সমুদ্র পার হয়ে আমার কাছে আসার জন্য। তো পার করবে কে? উদ্ধব বলছেন বুঝলাম তুমি এই মানব শরীর দিয়েছো ভব সমুদ্র পার হওয়ার জন্য। মানব শরীরটা হচ্ছে তরণী, মানব শরীরটি হচ্ছে নৌকা। এই নৌকার দ্বারাই ভব সমুদ্র পার হয়ে এ পার থেকে ওই পারে যাওয়া যাবে। তো বলছেন উদ্ধব বলছেন, এবার বলছেন প্রভু নৌকা দিয়েছো পার হওয়ার জন্য, কিন্তু নৌকা কোনোদিন একা একা এপার থেকে ওপারে যেতে পারবে? কোনোদিন নৌকা এপার থেকে ওপারে কোনোদিন যেতে পারবে না। তো কি চাই? একজন মাঝি চাই সুদক্ষ। তো সেই জন্য ভগবান বলছেন প্লাবম সুকল্পম গুরু কর্ণ ধারম। মাঝিও দিয়েছি, শুধু নৌকা দিইনি, মাঝিও দিয়েছি। আর সেই মাঝিকে বলছেন, সেই মাঝি হচ্ছে গুরুদেব। গুরুদেব ভগবান কি জয়। বললেন সেই মাঝি হচ্ছে গুরুদেব। বললেন গুরু চরণ আশ্রয় করো, গুরুদেব তোমাকে ঠিক এপার থেকে ওপারে নিয়ে যাবে। গুরু চরণ আশ্রয় না করলে এপার থেকে ওপারে যাওয়া যাবে না। তো এ বড় ভাগ্যের ফলে মানব শরীর আমরা লাভ করেছি, কিন্তু এর মূল্য আমরা বুঝতে পারলাম না। এই নবদা ভক্তি অঙ্গের যে প্রথম কথা বলছেন শ্রবণ, যে কোনো একটি অঙ্গের নিষ্ঠা হতে হবে। শ্রবণ কেন করতে হবে একটুখানি শুনুন।
কারণ এখানে তো সবাই মনে হয় পুণ্য আত্মা, এই আমরাই হয়তো পাপ আত্মা। যে কয়েকজন পাপ আত্মা সেই কয়েকজন ওই মাটি কাটি মেঘে বসে আছে। এই অনেকে বলে, এই আমাদের তাই মনে হচ্ছে, এখানে এসে তাই মনে হচ্ছে যে কয়েকজন পাপ আত্মা তারাই এইসব মাটি কাটি মেঘে এখানে পড়ে আছে, আর যত পুণ্য আত্মা তারা সব ঘরে বসে বসে টিভি দেখছে, না হলে কেউ চা খাচ্ছে, না হলে কেউ মুড়ি চানাচুর খেতে আছে। এই সময় তারা সবাই পুণ্য আত্মা, তাদের এসব কোনো কিছু প্রয়োজন নেই। যারা পুণ্য আত্মা তাদের এসবের কোনো প্রয়োজন হয় না, তাদের কোনো প্রয়োজন নেই। যারা পাপ আত্মা তাদের এসবের প্রয়োজন হয়। এই শ্রবণ করলে কি হয় শুনুন, এই শ্রবণের মহিমা। এই শ্রবণের মহিমা হচ্ছে, এই কথা শ্রবণ করলে আমাকে আর ওই কোনো বৃন্দাবনেও যাওয়া লাগবে না, কোনো ধাম আমাকে আর যেতে হবে না। সমস্ত ধাম যাওয়ার ফল লাভ হয়, সমস্ত ধাম যাওয়ার ফল লাভ হয়ে যায় এই কথা শ্রবণ করলে। সমস্ত তীর্থের যাওয়ার ফল লাভ হয়ে যায় এক জায়গায় বসে এই কথা শ্রবণ করলে। আর এই কথা শ্রবণ করলে কি হয়, এই কথা শ্রবণ করলে ওই পুণ্য সঞ্চয় হয়, পুণ্য অর্জন করতে হয়। যারা পাপী ব্যক্তি তাদের জন্য পুণ্যের প্রয়োজন আছে। পুণ্য ছাড়া সংসার চলবে না, বেঁচে থাকা যাবে না, সুখে সংসারও করা যাবে না। পুণ্য না হলে সুখী হওয়া কিছুতেই সম্ভব না। অর্থ দিয়ে কোনোদিন সুখী হওয়া যাবে না। জীবনে নিজের কল্যাণ কিসে হবে, নিজের কল্যাণ কিসে হবে? আমরা ভাবি কল্যাণ হবে অনেক অর্থ হলে, অনেক জ্ঞান অর্জন করতে পারলে কল্যাণ হবে। আমরা ভাবি অনেক পয়সা হলে আমার কল্যাণ হয়ে যাবে। রাবণের কাছে কি পয়সা কম ছিল? তার জ্ঞান কম ছিল? রাবণ এমন জ্ঞানী ছিল, গ্রন্থ ধরে এরকম একবার করে শুধু এইভাবে শুধু পৃষ্ঠাগুলো শুধু একটু উল্টে যাবেন, পুরো গ্রন্থই তার কণ্ঠস্থ, সমস্ত গ্রন্থ কণ্ঠস্থ। শুধুমাত্র চোখ বুলিয়ে চলে যাবেন, একবার করে শুধু চোখ বুলিয়ে চলে যাবেন, সমস্ত পাতায় সব কণ্ঠস্থ তার মতো জ্ঞানী কিন্তু পাওয়া খুবই কম, তার মতো ধনবান ব্যক্তিও পাওয়া খুবই কম। কিন্তু তার কি লাভ হলো? তার জ্ঞানে কোন লাভ হলো? তার ধনে সোনার লঙ্কায়ও বা কোন লাভ হলো? কোনো লাভ হয়েছে? তো জ্ঞানেও কোনোদিন কল্যাণ হয় না, আর ও ধনেও কোনোদিন কল্যাণ হবে না। ওই পৃথিবীর যদি সব কিছুর অধিকারী আমিও হয়ে যাই, তাতেও কল্যাণ হবে না। সব যদি আমার হয়, তাতেও কোনোদিন কল্যাণ হবে না। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দিগ্বিজয় করে ফেলেছিল, তাদের কি কল্যাণ হয়েছে? কোনো কল্যাণ হয়নি। কল্যাণ কিসে হবে? আত্মকল্যাণ কিসে হবে? আত্মকল্যাণ একমাত্র মহাপ্রভু বললেন, শাস্ত্র কহে শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন। কল্যাণ কিসে হবে? একমাত্র প্রেম ভক্তি সাধ্য সার। প্রেম ভক্তি সাধ্য সার। ও অর্থও কোনো কাজে আসবে না, ও তোমার জ্ঞানও কোনো কাজে আসবে না, ও ধন সম্পদও তোমার কোনো কাজে আসবে না, ও আত্মীয় বন্ধু বান্ধবও তোমার কোনো কাজে আসবে না। একমাত্র আত্মকল্যাণ যদি হয়, সে একমাত্র প্রেম ভক্তি সাধ্য সার। প্রেম ভক্তিতেই কল্যাণ সম্ভব, অন্য কোনো কিছুতে জীবের কোনো কল্যাণ হবে না। এই হচ্ছে একমাত্র সাধ্যসার। প্রেম ভক্তি চাই, প্রেম ভক্তি চাই জীবনে। প্রেম ভক্তি ছাড়া জীবনে কিছুতেই সুখ হওয়া সম্ভব নয়, সুখ পাওয়া সম্ভব নয়। তো যে কথা বলছিলাম, শ্রবণ কেন করব? শ্রবণ করলে কি হবে? পুণ্য সঞ্চয় হয়। আমরা পুণ্য কর্মের জন্য অনেক কিছু কর্ম করি। পুণ্য কর্ম, দান একটি পুণ্য কর্ম, দানও পুণ্য কর্মের মধ্যে পড়ে। তারপরে কতবার ব্রত, কত কিছু করি, অমাবস্যার ব্রত, পূর্ণিমার ব্রত, একাদশী ব্রত, বাবার মাথায় জল ঢালতে যাই, নানান রকম মায়ের পূজা, বাবার পূজা, যত রকম আছে সমস্ত, সব কি পুণ্যকর্ম? এসব তো পুণ্যকর্ম। কিসের জন্য করি? পুণ্যের জন্য করি। কিন্তু শাস্ত্র কি বলছে দেখুন, এই যে সমস্ত পুণ্যকর্ম আছে, এই কর্ম দিয়ে পুণ্যকর্ম আর কতটা হয়? সামান্য কিছু হয় মাত্র। এতে সামান্য কিছু হয় মাত্র। এই পুণ্য দিয়ে তোমার আপদ বিপদ দূর হবে না, এই সামান্য কিছু পুণ্য হয় এতে।
কি বলছে, যেমন ওই যত পুণ্যকর্ম আছে, ও পুণ্যকর্মগুলো কেমন, ওই পুণ্যকর্মগুলো এই যেমন আলো জ্বেলেছি আমরা কিসের জন্যে, অন্ধকার দূর করার জন্যে, অন্ধকার দূর করার জন্য আলো জ্বেলেছি, তো ঠিক তেমন আমার ওই পাপের অন্ধকার দূর করার জন্য পুণ্যকর্ম, পাপের অন্ধকার দূর করার জন্য আমার পুণ্যকর্ম। আর সেই পুণ্যকর্ম আমরা যা যা পুণ্যকর্ম করি, তো সেই পুণ্যকর্ম দিয়ে সম্পূর্ণরূপে পূর্ণ হয় না। যেমন এই আলো জ্বেলেছি, কতটা অন্ধকার দূর হয়েছে, কিছুটা জায়গার অন্ধকার দূর হয়েছে, সম্পূর্ণ অন্ধকার কি আমি দূর করতে পেরেছি? পারিনি। কিন্তু এই সম্পূর্ণ অন্ধকার যাবে কখন? সম্পূর্ণ অন্ধকার যাবে কখন? নিহারমিব ভাস্করঃ কেচিৎ কেবলয়া ভক্ত্যা বাসুদেব পরায়ণ অঘম ধুনবন্তিকাস্তেন নিহারমিব ভাস্করঃ। বলছেন যখন সেই ভাস্কর রবি সূর্যের উদয় হবে, তখন যেমন সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, ঠিক তেমন আমরা যত প্রকারের পুণ্যকর্ম করি না কেন, এই লাইটের আলোর মতো সব পুণ্যকর্ম, ও দিয়ে সম্পূর্ণরূপে পূর্ণ হবে না। সম্পূর্ণরূপে পূর্ণ কখন হবে? বললেন এই ভাগবত যখন শ্রবণ করব। এই ভাগবত কেমন? বলছেন এই ভাগবত হচ্ছে সূর্যের মতো, এই সূর্যের আলোর মতো। এর মতো পুণ্য আর অন্য কোন কর্মের দ্বারা অর্জন করা সম্ভব নয়। এই ভাগবতে যে পুণ্য দিতে পারে 1 ঘন্টায়, অন্য কোন কর্মের দ্বারা সেই পুণ্য সঞ্চয় করা কিছুতেই সম্ভব নয়। এ কেমন এই ভাগবত? বলেন এই সূর্যের আলোর মতো। এ শ্রবণ মঙ্গলম। গোপীরা বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্যতম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। কি বললেন? তব কথামৃতম তপ্ত জীবনম। তোমার এই কথা কি করে? বলছেন জীবনের যত দুঃখ আছে সমস্ত দুঃখ দূর করতে পারে। এই ভাগবত কথা জীবনের সমস্ত দুঃখ দূর করতে পারে। এ কথা শ্রবণ মঙ্গলম। বললেন শ্রবণ করলেই তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। এই ভাগবতের এমন শক্তি, এই শ্রবণ করলেই 1 ঘন্টা শ্রবণ করলেই তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু আমরা তো জানি না, এই ভাগবত খায় না মাথায় দেয়, আমাদের তো এই অবস্থা। তো দেখুন পুণ্য কর্ম কেন করব? পুণ্য কর্ম কেন করব? এই শাস্ত্র বলছে দেখো, পূর্ণ ছাড়া জীবন চলে না, পুণ্য কর্ম ছাড়া জীবন চলে না। সংসারে কোনোদিন সুখী হওয়া যাবে না, পুণ্য ছাড়া জীবনে সুখী হওয়ার কোনো পথ নেই। সংসারে সুখী হতে গেলে পুণ্য চাই, পাপ আর পুণ্য। কারণ ভাগবত বলছেন এ মানবঃ পাপ কৃতস্তু সর্বদা। কলির জীব সদা সর্বক্ষণ পাপ করছে। আমার জানতে বা অজান্তে আমার সর্বক্ষণ পাপ জমা হচ্ছে, প্রতি মুহূর্তে পাপ জমা হচ্ছে। আমার কর্মের দ্বারা, চিন্তা ভাবনার দ্বারা, আমার চলাফেরার দ্বারা, সবকিছুতেই সর্বক্ষণ প্রতিদিন পাপ জমা হচ্ছে। তো বললেন যদি ওই পাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগেই থাকবে, একের পর এক দুঃখ আসতেই থাকবে, ও দুঃখ কোনোদিন শেষ হবে না। তো বললেন ভালোভাবে সংসারের সুখে বাঁচতে গেলে কি করতে হবে? যেমন পাপ জমা হচ্ছে তেমন পুণ্যটাও জমা করতে হবে। প্রতিদিন যেমন পাপ জমা হচ্ছে, ঠিক তেমন প্রতিদিনও পুণ্যকেও জমা করতে হবে, পুণ্য সঞ্চয় করতে হবে। না হলে সুখে কোনোদিন বাঁচা যাবে না। অনেক মানুষ আছে দেখবেন একের পর এক বিপদ আপদ লেগেই থাকে, দুঃখ কষ্ট যন্ত্রণা লেগেই থাকে, ও শেষ কিছুতেই হয় না, লেগেই থাকে, কিছুতেই শেষ হয় না। কেন? কারণ হচ্ছে ওই পাপ জমা বেশি হয়েছে তার জন্য। দেবর্ষি নারদও বলছেন এই কলির জীবের অবস্থা,
দেবর্ষি নারদ বলছেন, সত্যম নাস্তি তপো শৌচ দয়া দানম ন বিদ্যতে। কলির জীবের মধ্যে কোনো কিছু নেই। সত্যম নাস্তি, সত্য নেই। তপ, শৌচ মানে তপস্যা, শৌচতা, দয়া, দান, কোনো কিছু নেই। তো কলির জীবের সুখ কি করে হবে? কলির জীবের সুখ কি করে হবে যদি কোনো গুণ না থাকে? তো তার জন্য বলছেন, যদি শ্রবণ করো, সব থেকে সহজ কাজ। এখানে কোনো পয়সাও খরচ করতে হবে না। ও পূজা করতে গেলে অনেক পয়সা খরচ আছে, পারবো না, সবার দ্বারা সম্ভব নয়। যার পয়সা আছে, যার অর্থ আছে, সে পারবে, সবার দ্বারা সম্ভব নয়। তাহলে আমি পুণ্যকর্ম, পুণ্য কি করে সঞ্চয় করব? বললেন, যেখানে কথা হচ্ছে, এই হচ্ছে সব থেকে বড় পুণ্যকর্ম। এর থেকে বড় পুণ্যকর্ম আর নেই। তুমি তীর্থে যেতে পারছো না, এই কথা শ্রবণ করো, সমস্ত তীর্থে যাওয়ার ফল তুমি লাভ করে যাবে। এই ভাগবতের এমন মহিমা। এই জন্য বললেন, এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু আমরা তো এর প্রতি আমাদের কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই নেই। এই ভাগবতের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছু নেই। এই ভাগবতই পারে কলির জীবকে উদ্ধার করতে একমাত্র। এই হচ্ছে নবদা ভক্তি অঙ্গের মধ্যে সবচেয়ে সহজ সাধন। নবদা ভক্তি অঙ্গের মধ্যে সব থেকে সহজ সাধন। এই ভাগবত পাঠ কে প্রচার করেছিল? ওই যে যার কথা প্রথমেই বলছিলাম, অদ্বৈত প্রভু। ওই অদ্বৈত প্রভুই এখান থেকে 600 বছর আগে প্রথম ভাগবত পাঠ শুরু করেছিলেন। এখান থেকে 600 বছর আগে সবার ঘরে ঘরে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, ওই জীবের কল্যাণের জন্য তিনি সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভাগবত পাঠ করতেন। এই ভাগবত শ্রবণ করিয়ে কলির জীবকে উদ্ধার করার জন্য। ওই যে উনি বলছেন না, বিষয়ে সকল মত্য নাই কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। যে পৃথিবী তো ভক্তি শূন্য হয়ে গেছে। তো এই জন্যে কলির জীবকে উদ্ধার করার জন্যে তিনি ওই সবার বাড়িতে বাড়িতে গিয়ে এই অদ্বৈত প্রভু এই কলিযুগে প্রথম ভাগবত পাঠ শুরু করে। এখান থেকে 600 বছর আগে এই কলির জীবকে উদ্ধার করার জন্য। এই অদ্বৈত প্রভু ছাড়া আমরা তো মহাপ্রভুকেও পেতাম। এই অদ্বৈত প্রভু ছাড়া এই যে নাম আমরা পেয়েছি, কার জন্য পেয়েছি? এই অদ্বৈত প্রভুর জন্য। এই অদ্বৈত প্রভু যদি তাকে নামিয়ে না নিয়ে আসতেন, আমরা তাকে কোথায় পেতাম? আমরা তাকে কোথায় পেতাম? অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইলা নাগর রাজ। সেই অদ্বৈত প্রভু তাকে নামিয়ে নিয়ে এলেন। তাই তিনি এলেন। মহাপ্রভু এসে বলছেন না, সুতিয়া ছিল মই ক্ষীরোদ সাগরে, সে ঘুম ভাঙিল মোর নাড়ার হুঙ্কারে। এই অদ্বৈত প্রভু, হে মদন গোপাল নেমে এসো, হে মদন গোপাল নেমে এসো। গঙ্গায় গিয়ে লক্ষ তুলসী দিতেন আর ডাকতেন, হে মদন গোপাল তুমি নেমে এসো। একটা করে তুলসী দিতেন, প্রত্যেক দিন 1 লক্ষ করে তুলসী দিতেন গঙ্গায়। একটা করে তুলসী দিতেন আর বলতেন, হে মদন গোপাল নেমে এসো। আমরা মহাপ্রভুকে পেয়েছি। আর মহাপ্রভু এসে যখন এই কলির জীবের আমাদের অবস্থা দেখলেন, তখন তিনি কি করলেন? এই নাম কলির জীবের উদ্ধারের জন্য ওই নিত্যানন্দ প্রভুকে দিয়ে আর হরিদাস ঠাকুরকে দিয়ে তিনি এই নাম প্রচার করালেন। কলির জীবের দ্বারে দ্বারে যাও, গিয়ে এই নাম প্রচার করো, যাতে কলির জীবের উদ্ধার হয়। তো এই শ্রবণ কীর্তন আমরা শ্রবণ কেন করব? শ্রবণ কেন করব? কারণ কি বলছেন? শ্রবণ ছাড়া কীর্তন সম্ভব নয়। পরবর্তীতে কীর্তন, শ্রবণের পরে কীর্তন। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। ওই যে প্রেম ভক্তি সাধ্য সার, প্রেম ভক্তি সাধ্য সার। প্রেম ভক্তি পাবো কি করে? প্রেম ভক্তি লাভ করবো কি করে? প্রেম ভক্তি লাভ করতে গেলে একমাত্র
ওই শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। মহাপ্রভু যে চেত দর্পণ মার্জনম, মানে চিত্তীয় মার্জনের কথা বলেছেন। ওই চিত্ত মার্জন হবে কি করে? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে। বলেন এই শ্রবণের দ্বারাই তোমার চিত্ত শুদ্ধ হবে, শ্রবণের দ্বারাই চিত্ত শুদ্ধ হবে, শ্রবণের দ্বারাই মন নির্মল হবে। আর কি হবে শ্রবণ করলে? বললাম তো সব থেকে বড় পুণ্যকর্ম হচ্ছে ভাগবত কথা শ্রবণ। কেন? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তো একমাত্র ভাগবতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? ভাগবত সর্বশ্রেষ্ঠ এই জন্যে, ওই যে প্রথমেই আমরা বলছিলাম, কি বলছেন এখানে, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। কি শ্রেষ্ঠ সাধন? পঞ্চ প্রকারের মুক্তি। বললেন মুক্তি তো ভক্ত চায় না, তো ভক্ত কি চায়? ভক্ত একমাত্র প্রেম ভক্তি চায়। ভক্তের চাওয়া কি? প্রেম ভক্তি শব্দসার। প্রেম ভক্তি ছাড়া জগতে আর অন্য কোনো কিছু নেই। হ্যাঁ, প্রেম জগৎ में সার, আর কিছু সার নেই, অন্য কোনো কিছু সার নেই এখানে। একমাত্র প্রেম ভক্তি হচ্ছে এ জগতে সার। প্রেম ভক্তি ছাড়া জগতে আর অন্য কোনো সার নেই। এই প্রেম ভক্তি পাবো কি করে? ওই যে শ্রবণ আদি শুদ্ধ চিত্তে। এই শ্রবণের দ্বারাই ওই প্রেম ভক্তি লাভ করা যায়। তো এই শ্রবণ না করলে কি হবে? বললেন তোমার চিত্ত শুদ্ধ কিছুতেই হবে। চিত্ত শুদ্ধ করতে গেলে, মানে মন পরিষ্কার করার জন্য, এই মনের মধ্যে কি আছে? ভগবান কি বলছেন? মোহে কপট ছল ছিদ্র না ভাবা। আমার এই কপটতা ছল চাতুরি আমি পছন্দ করি না। নির্মল মনজন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। যার মনটা নির্মল সেই আমাকে লাভ করতে পারবে। যার মনটা নির্মল সেই আমাকে লাভ করতে পারবে। যার মনের মধ্যে কপটতা ছল চাতুরি আছে সে আমাকে কিছুতেই পাবে না। যে কথা বলছিলাম, কল্যাণ কিসে হবে? পরম কল্যাণ কিসে হবে? বলেন পরম কল্যাণ তখন হবে ব্রহ্মীয় সখ্যম তনন্ত্যম। ভগবানের সাথে সখ্য মানে বন্ধুত্ব করতে হবে, ভগবানের প্রিয় হতে হবে, হরি প্রিয় হতে হবে, তাহলেই জীবের কল্যাণ সম্ভব। সংসারের প্রিয় হয়ে কোনো লাভ নেই। সংসারে পিতা মাতা আত্মীয় বন্ধু বান্ধবের কাছে প্রিয় হয়ে কোনো লাভ হবে না। লাভ তখনই হবে যখন ভগবানের কাছে প্রিয় হতে পারবো। ভগবানের কাছে যখন প্রিয় হতে পারবো তখনই কল্যাণ হবে। আর যখন ভগবানের কাছে প্রিয় হব, ও জগৎ আমাকে যতই কষ্ট দিক না কেন, প্রহ্লাদ মহারাজের মতো পাহাড়ের উপর থেকে ফেলে দিক, কোনো কিছু হবে না। কিছু হয়েছে? পাগলা হাতির পায়ের তলায় দিয়েছে, প্রহ্লাদ মহারাজের কিছু হয়েছে? অগ্নিকুণ্ডের মধ্যে হোলিকা নিয়ে বসে পড়লেন, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদ মহারাজের কোনো কিছু হলো না। সর্পকুণ্ডের মধ্যে দেওয়া হলো, কোনো কিছু হলো না। কেন? তিনি ভগবানের প্রিয় হয়েছেন। তাই ভগবানের প্রিয় হয়েছেন, তাই তার কোনো কিছু হলো না। মীরাবাইকে কালকুট বিষ পান করানো হতো, কালকুট বিষ পান করানো হলো, মীরাবাইয়ের কিছু হয়েছে? কোনো কিছুই হয়নি। রানা বলছেন যে বিষ বানিয়েছে সে কোনো 2 নম্বরই করেছে, ঠিক করে বিষ বানায়নি। তো নিয়ে এসো, যে বিষ বানিয়েছে ওকে নিয়ে এসো ধরে। তো নিয়ে আসা হয়েছে, কিছু হলো না। এক বাটি কালকুট বিষ পান করে নিল। পরীক্ষা দাও তুমি কেমন বিষ বানিয়েছো। বলছেন মহারাজ আমি কোনো 2 নম্বরই করিনি, আমি ঠিক বিষ বানিয়েছি। কেমন বিষ বানিয়েছে পরীক্ষা দাও। যে মহারাজ পরীক্ষা দিতে গেলে তো আমি বাঁচবো না, ওসব কোনো কিছু জানি না, পরীক্ষা দিতে হবে। তো কি করেছে? সেই বাটি, যে বাটির বিষ মীরা সব পান করে নিল, আর সে কি করলো? যে বিষ বানিয়েছে সে একটুখানি আঙুল দিয়ে, বাটির গায়ে আঙুল দিয়ে সেই আঙুলটা জিভে স্পর্শ করেছেন মাত্র, সঙ্গে সঙ্গে রাম নাম সত্য বলো হরি হরি বল হয়ে গেছে। মুহূর্তের মধ্যে বলো হরি হরি বল হয়ে গেছে। কিন্তু মীরার কোনো কিছু হলো না। কেন? সে এক বাটি বিষ পান করে নিল, তার কোনো কিছু হলো না। কিন্তু ইনি একটুখানি জিভে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বলো হরি হরি বল হয়ে গেছে। কেন? কারণ ইনি ভগবানের প্রিয় নন,
মীরাবাই ভগবানের প্রিয় হয়ে গেছেন, তাই তার কোনো কিছু হয়নি। তেমন ভগবানের প্রিয় হতে হবে, এমন ভগবানের প্রিয় হতে হবে, তাহলে ও জগৎ যতই দুঃখ দিক না কেন কোনো কিছু হবে না। ওই যে একটা কথা আমরা বলি না, রাতে হরি মারে কে, কে তার ক্ষতি করবে? কোনদিন একজন ভক্তের ক্ষতি কেউ করতে পারে না, যিনি ভগবানের প্রিয় হয়ে গেছেন। আর এটাই হচ্ছে একমাত্র আত্মকল্যাণ। আত্মকল্যাণ কি? তো এই হচ্ছে আত্মকল্যাণ। ভগবানের কাছে প্রিয় হতে হবে, ও সংসারের কাছে প্রিয় হয়ে কোনো লাভ নেই। বিপদে পড়লে সবহি সঙ্গ ছাড়ত কৌনা আবত মেরে, সেই গজেন্দ্র বলছেন প্রভু আমি এখন বিপদে পড়েছি, সব সুখ